বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আজ গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এ সময় তাদের দেশীয় অস্ত্র নিয়ে শোডাউন করতে দেখা যায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিকেলে সদর উপজেলা গোপীনাথপুরে আওয়ামী লীগ নেতা-কর্মীরা জড়ো হয়। তারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় সেনাবাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামী লীগ নেতা-কর্মীরা। সেনাবাহিনীর জেলা ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে তারা সেনা সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। সেনাবাহিনী তাদের ছত্র ভঙ্গ করতে লাঠি চার্জ করলে নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এছাড়া সংঘর্ষ চলাকালীন একটি শিশু আহত হলে উত্তেজনা আরও বেড়ে যায়। এ ঘটনায় 4 জন সেনা সদস্য, সংবাদকর্মী ও স্থানীয় 15 জন আহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে 2 জন।